কার কার এই মাংসটা পছন্দ? ভালো মানুষের তো অনেক পছন্দ। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন অ্যান্ড জিরি। সবাই আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এটা কিন্তু আমরা ভাজা মাংস বলে থাকি, আর অনেকে কোয়েপ্পা মাংসও বলে থাকে। ভাজা মাংসটার প্রসেস হচ্ছে যে আপনি আদা রসুন বাটা, এলাচি, দারচিনি, হলুদ, মরিচ সব ধরনের মাংসর মশলা দিয়ে তেল দিয়ে সেদ্ধ করে একদম মশলাটা শুকিয়ে ফেলে তারপর ডুবা তেলে ভাজলে ভাজা মাংস হয়ে যায়। আর সেম মাংসটা আপনার গুনার মধ্যে ভরে তারপর রোদে শুকালে ওটাকে শুকনা মাংস বা মাংসের শুটকিও বলে থাকে অনেকে। ঘুরে ফিরে সব প্রসেসই সেম, শুধু একটা রোদে শুকানো হয়, একটা ভাজা হয়। তো আমি যতটুকু জানি আগেকার যুগে নাকি ফ্রিজ ছিল না, তাই এইভাবে মাংসগুলো রাখা হতো, মানে সংগ্রহণ করা হতো। তো দাদুকে দেখতাম মাটির পাতিলে ভাজা মাংস রাখতো আর শুকনো মাংসগুলো বয়মে ভরে রাখতো। তো আমার শ্বশুরবাড়িতেও শুনি যে কোয়েপ্পা মাংসগুলো ওরা বয়মে টয়মে ভরে রাখতো। আর ভালো মানুষ বলে যে আমরা এগুলো খেয়ে সাবার করে ফেলতাম। তারপর যখন রান্না করতে যেত কোয়েপ্পা মাংস আর খুঁজে পেতো না। তো আজকে রান্না করছে হচ্ছে সেই কোয়েপ্পা মাংস, মানে ভাজা মাংসটা। তো ভাজা মাংসটা প্রথমে আমি ছোটো ছোটো কুচি কুচি করে নিয়েছি, দেখতেই পেয়েছিলেন। তারপর অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি, আর আলু একটু বেশি হয়ে গিয়েছে। আর আলু কাটতে যে আমি বুঝিনি যে কতটুকু আলু দিতে হবে। আর এদিকে আমি মানে জিরার গুঁড়ো করে নিচ্ছি। তো জিরার গুঁড়ো শেষ হয়ে গিয়েছে, জিরাটা টেলে নিচ্ছি। তো সেম প্রসেসে যেমন করে মাংস আমরা ভুনা করি, সেম প্রসেসে আদা রসুন এলাচি দারচিনি সব কিছু দিয়ে আমি মাংসটা মানে কোয়েপ্পা মাংসটা রান্না করছি। শুধু ডিফারেন্ট হচ্ছে আলুটা ভেজে নিয়েছি, এই আর কি। কারণ আলুটা ভাজলে একটু স্বাদটা ভালো লাগে। হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে দিয়েছি, তারপর সব ধরনের মশলা দিয়ে পানি দিয়ে এখন ঢেকে রান্না করব। তো এই তো রান্না শেষ, এখন আমি জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। এই যে টালার জিরার গুঁড়োটা দিলে কিন্তু ফ্লেভারটাই অন্যরকম হয়েছে। তো আজকের দুপুরের মেনুতে ছিল হচ্ছে কোয়েপ্পা মাংস আলু দিয়ে ভুনা, আবার ভুনাও না, মানে একটু মাখো টাইপের, কারণ একটু ঝোলও রেখেছি। আর সাথে ছিল হচ্ছে পাট শাক ভাজি। তো রসুনটাও শেষ হয়ে গিয়েছে, আজকে রসুনটা আমি কমই দিয়েছি। তো পাট শাক ভাজি আর কোয়েপ্পা মাংস ভুনা। তো খেতে বসে গিয়েছি, আলহামদুলিল্লাহ খাবারটা অনেক মজা ছিল। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।